কর্তা, কর্তা, এত বড় খবরটা এইমাত্র পেল। আমি লোক পাঠিয়ে দিচ্ছি, রৌকো ঠিক হলেই আমরা বেরিয়ে পড়বো। রান্না তৈরি আছে, সকলে খেতে বসো ভুজঙ্গ দাদা। এ কি দি ঠাকুর, আবার খাওয়া দাওয়া? আমাদের দেরি হয়ে যাবে। কর্তা, খেতে বসো, অনেকটা পথ, খালি পেটে যাত্রা করতে পারবে না। আজ্ঞা কর্তা। এই তোমরা যাও, বসার জায়গা ঠিক করো, আমি একটু পাতা কেটে নিয়ে আসি। মা অন্নপূর্ণার পায়ে আমি নিজেকে সঁপে দিয়েছি কাল। আমি আর সংসারে ফিরবো না, এখানেই থাকবো। সেখানে শুধু শুধু মায়ের জড়িয়ে পড়ে থাকাটা আমারই ভুল ছিল। আর ভূপাল এখন খানিকটা বড় হচ্ছে, আপনার কাছে তো সে এখন বেশ থাকে। ভূপালের জন্য আমার আর কোনো চিন্তা নেই। আপনাদেরকে আরেকটু দিই। সাক্ষাৎ মা অন্নপূর্ণা যেন সকলকে আহার যোগাচ্ছেন। হ্যাঁ গো মা, তোমার ভোলানাথকে একটু ভিক্ষে দাও। বাবা, আমি আপনার রান্না জোগাড় করে রেখেছি, আমি তো আর নিজের হাতে আপনাকে খাওয়াতে পারিনি। আমার আহার সাথে দেরি আছে মা, আগে তো মায়ের পুজো করব। তুমি আগে অতিথিদের খাও, কেমন? বাবুমশাই, নৌকো তৈরি আছে, মনে হয় আর প্রহরখানেকের মধ্যে আপনি যাত্রা করতে পারবেন। এখন যদি অনুমতি করেন একটু মন্দিরে যাই, মায়ের সামান্য প্রসাদ নিয়ে আসার জন্য। কি বলছেন? ছি ছি, অবশ্যই যাবেন। মা অন্নপূর্ণার পায়ে আমি নিজেকে সঁপে দিয়েছি কাল। আমি আর সংসারে ফিরবো না, এখানেই থাকবো। চটকু কি তোমার বাবা মশাইয়ের খুব প্রিয়, তাই তোমার বাবা মশাই যতক্ষণ না চটকুকিকে দেখছেন ততক্ষণ তেনার মন কিছুতেই শান্ত হবে না। পারলে আমার মেয়েকে আমার মুখে নিয়ে এসো, যতক্ষণ না চটকুকি আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলবো না। কর্তা, আমরা তাহলে ঘাটে যাই। হ্যাঁ যাও, তোমাদের ছোট দিদি ঠাকুরনকে আমি নিয়ে আসছি।
কিন্তু কোনোভাবে আপনাদের সাথে ফিরতে পারবো না। নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই তোমার। কেন? কারণ তোমার দায়িত্ব নিয়েছি আমি সকলের সামনে, তাই তোমার বিষয়ে সিদ্ধান্ত নিলে সেটা মেনে চলা উচিত তোমার, তাই নয় কি? সে অধিকার আপনার নেই, কারণ বের রাতে আপনি আমাকে কইছিলেন যে আপনি কোনোদিনই আমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবেন না, আর আমিও কইছিল আপনার কাছ থেকে আমি কোনোদিনই অধিকার চাইব না। কিন্তু আমরা অন্যটাও তো ভেবেছিলাম, ঠিক করেছিলাম তো, লোকজনের সামনে আমরা অন্যরকম ভাবে থাকবো। তুমি কাউকে কিছু না বলে কয়ে বাড়ির থেকে চলে গেলে। সবার কি অবস্থা হয়েছিল সেটা ভেবে দেখেছো তুমি? আর আমি চারিদিকে ছুটে বেড়াচ্ছিলাম পাগলের মতো, কাছে চলে যাচ্ছিলাম তোমার খোঁজে। মা বাবা মশাই কারো কথা তুমি একবারও ভাবলে না? তোমার লজ্জা করে না? আর বড় বড় কথা। তোমার উদ্দেশ্য যদি হয় আমাকে শিক্ষা দেওয়ার, তাহলে ফিরে চলো। বাড়ি ফিরে মা বাবা মশাইয়ের সামনে যা শিক্ষা দেওয়ার দিও, আমি মাথা পেতে নেব, প্রতিবাদ করব না। আপনি ফিরে যান, বাবা মশাইয়ের মাকে আমার সংবাদ দিনকে। তেনারা যদি আসতে চান এখানে তো আসুন, সব দায় আমি নিজের ওপর নেব। আমি জানি মা আর বাবা মশাইয়ের চিন্তার কারণ হয়েছি আমি, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই যানবাজারে ফিরে যাওয়া সম্ভব নয়, কোনোভাবেই না। এত জেদ ভালো নয় জগদম্বা। আমি জানি আমার ব্যবহারে তোমার কষ্ট হয়েছে, কিন্তু মা বাবা মশাই তারা কি দোষ করলেন? আর ভূপাল কি দোষ করেছে? তাদের কথা তুমি একবারও ভাববে না? আমি তো কইছি সব দোষ আমার, আমি মানছি, আর এর জন্য আমি ভূপাল, বাবা মশাই, মা তিনজনের কাছে নাক কদ্দে মাপ চাইব, কিন্তু আমি কোনোভাবেই ওকে নিয়ে ফিরে যেতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। মা গো, এখন কথা বলবো? হয়তো অনধিকার চর্চা করছি, তবু তুমি আমার কন্যা সমতো, তাই আর কি। মা, তুমি অন্নপূর্ণার পায়ে ঠাঁই পেতে চাইছো। জানো তো মা, দেবী কেন অন্নপূর্ণার রূপ ধারণ করেছিলেন? আমাদের ভোলানাথ একদিন দেবীকে বলেছিলেন, এই জগৎ মায়া, খাদ্য মায়া। দেবী রুষ্ট হয়ে অদৃশ্য হয়েছিলেন। ভোলানাথ সারা জগৎ খুঁজতে খুঁজতে এসে দাঁড়িয়েছিলেন কাশীতে। তার দ্বারে ভিখারি হয়ে জগতের খাদ্যাভাব দূর করার জন্য দেবীর প্রসাদ পেতে। মা, আজ তোমার ভোলানাথ এসে দাঁড়িয়েছে তোমার সামনে ভিখারি হয়ে। তার প্রতি তুমি প্রসন্ন হও মা, ফিরে যাও মা, তুমি ফিরে যাও। আমি আসি বাবা, আপনার মতো মানুষকে ধন্যবাদ জানিয়ে আর ছোট করব না, তবে ভবিষ্যতে যদি আমাকে দিয়ে কোনো উপকার হয় জানাতে দ্বিধা করবেন না। বাবা মশাইয়ের শরীর ভালো নেই, উনি বড় কাতর হয়ে পড়েছেন। এতক্ষণ তোমায় জানাইনি কারণ আমার মনে হয়েছে তুমি অকারণে ভয় পাবে। যদি তোমার মনে হয়
ফিরে যাওয়া উচিত, তাহলে আর সময় নষ্ট না করে এখনই রওনা হওয়া দরকার। কি হয়েছে বাবা মশাই, কি হয়েছে? আপনি এই কথা কেন আমাকে এতক্ষণ কননি কেন? আমি এক্ষুনি আসছি আমি। বাবা, আমি এখন আসি, আমি আবার আসবো আপনার কাছে। জয়স্তু, তোমার মঙ্গল হোক মা। ধরো মায়ের প্রসাদ, কিচ্ছু চিন্তা করবে না, ভগবান সকলের মঙ্গল করবেন। জয় জয় মা অন্নপূর্ণা। দিদি, বড়ঠাকুর এখন কেমন আছেন গো? আগের থেকে ভালো রে। কিন্তু মা, মথুরবাবুর কাছ থেকে তো এখনো কোনো খবরই পেলুম না। এভাবে আর কতক্ষণ অপেক্ষা করবো তুমি কও দেখি? এবার তো আমাদেরকেও নোট পাঠাতে হবে, আমাদেরকেও তো জানতে হবে যে সেখানে কি হচ্ছে। তা তো ঠিকই, তাছাড়া মথুর আমাদের চোরকুকুরের কোনো খোঁজ পেয়েছে কিনা তাও তো আমরা জানতে পারছি না। এখন আর কাকে কোথায় পাঠাবে বলো তো? খুড়িমা, মথুরবাবু তো আর একা যাননি, পাইক নেটেল সবাইকে নিয়ে গেছে। চোটকুকির কোনো খবর পেলে নিশ্চয়ই পাইকদের দিয়ে কয়ে পাঠাতেন। চোটকুকির কোনো খবরই তো আমরা জানতে পাচ্ছি না। এমন একটা কাজ করে ফেললো না মেয়েটা। অবশ্য ওর কি দোষ? যেমন কর্ম তেমন ফল। পদ্ম, আমার এইসব কথা শুনতে আর ভালো লাগছে না পদ্ম। তুমি বরং এদিকে এসো, তুলসী মাকে জল দাও, নিজের প্রার্থনা করো, আর বলো যাতে বাড়ির সুখ শান্তি আবার ফিরে আসে। ছোট বউরানী, ছোট বউরানী, ভালো খবর আছে। ভালো খবর? কি খবর নায়ক মশাই? ঘাটে নৌকো ভিড়েছে, পাইক লেঠেলা সব নেমেছে, আর সেজবাবু আর ছোট দিদি ঠাকুরও আসছেন তাদের পেছনে। চোটকুকি পেরেছে? হ্যাঁ, সেরকমই তো শুনলুম পাইকদের মুখে। ও দিদি, তুমি আগে যাও, তুমি শিগগির বড়ঠাকুরকে খবর কানা দাও দিদি। যাও, সত্যি দিদি তোমার বিশ্বাসে জোর আছে। যাও। লাইজাটা কইছিলুম যে তুমি চোটকুকিকে নিজে চোখে দেখেছো? না, আমি দেখিনি, তবে পাইকদের কাছে শুনেছি, তারা দেখেছে। শুনছেন আপনি? শক্তির আমাদের প্রার্থনা শুনেছেন? শুনছেন? নায়ক মশাই কইলেন চোটকুকির খোঁজ পাওয়া গেছে, ওরা আসছে। আপনি কি নিচে যেতে পারবেন? সত্যি ছোট কুকির খোঁজ পাওয়া গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শীঘ্রই নিচে চলো, শীঘ্রই নিচে চলো। না না, আমাকে আর ধরতে হবে না, আমি আর অসুস্থ নই, আমি এবার দিব্যি চলাফেরা করতে পারবো, আমাকে নিয়ে আর ব্যস্ত হো না। আচ্ছা রানী, বলছিলাম ছোট কুকি সুস্থ আছে তো? ও কোথায় ছিল কিছু জানতে পেরেছো? আজ আমি ওকে খুব বকবো, আমাদের কারো কথা চিন্তা না করে কোথায় গিয়েছিল আমি খুব বকবো, আজকে খুব বকবো। যাও, আমি যেন এই না শুনি যে চোটকুকির কোনো ক্ষতি হয়েছে। ঘরের মেয়ে একদিন ঘরের বাইরে ছিল একা একা, কে জানি ওর শোরটা ওর কি কইবে। আর চোটকুড়ি মা তো কিছু ভুল কথা বলেননি। দিদি, আমাদের ঘরের মেয়ে চন্দন পাওয়া গেছে, সে বাড়ি ফিরে আসছে, এটাই তো অনেক। দিদি, তুমি এখন অন্য কিছু নিয়ে ভেবো না, তুমি এখন চলো। চল।
মুখ পুরি। কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি? তোর কথা ভেবে ভেবে সকলে কি হাল হয়েছে তুই জানিস? চিনতে চিনতে বাবা বসে শরীরের কি দশা হয়েছে, আর মাই কথাটা হয় ছেড়েই দিল। মিস্ত্রিতে বাবু মশাই এখন কেমন আছেন গো? কোথায় তিনি? ঘরে? ছোট খুকি, এই তো মা, আমি এখানে। তোমাকে যে কি বলি এখন, কোন আকেলে তুমি এইভাবে? বাবু মশাই, আমি ভাবিনি আপনি অসুস্থ হয়ে পড়বেন বাবু মশাই। আপনি এখন কেমন আছেন বাবু মশাই? আমি জানি আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি। আপনি আমাকে মাফ করে দিন বাবু মশাই, মাফ করে দিন। থাক ছোট খুকি, ওঠো। তোমরা কেন বোঝো না মা? তোমরা সকলে আমার মুখের পাঁচর। তোমাদের যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। সে যখন কি আমাকে ছেড়ে চলে গেছে, ওর কথা আমার সারাক্ষণ মনে হয়, আর আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাই। তার কোনো ভালো মন্দ এখন আর আমার হাতে নেই, কিন্তু ছোট কি তোমার ভালো মন্দ সব দায়িত্ব তো আমার। তোমার কোনো অভিযোগ থাকলে তুমি আমার কাছে একবার বলতে পারতে। কাউকে কিছু না বলে এভাবে বাড়ি ছেড়ে চলে গেলে কেন? আমি জানি বাবা মশাই, আমি খুব বড় অন্যায় করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা মশাই। মা, এখন আপনি জল অন্ন গ্রহণ করবেন তো? মধুর, টাওর ঘর থেকে আমি অনেক আগেই বেরিয়েছিল। টাওরের ওপর আমার বিশ্বাস ছিল টাওর কোনো ক্ষতি হতে দেবেন। আর অন্য জল গ্রহণ করবো বই কি। তুমি তো অসাধ্য সাধন করেছো মধুর। তুমি যা করেছো, আমি যে তোমাকে কিরকম ভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না মধুর। তুমি কিছু মনে করো না বাবা, আমি তোমাকে অনেক ভালো মন্দ কথা শুনিয়েছি, কিন্তু বিশ্বাস করো মধুর, আমার মাথা ঠিক ছিল না। মা, এই আপনি কি বলছেন? আপনি তো ঠিক কথাই বলেছিলেন। স্ত্রীকে রক্ষা করাই আমার কর্তব্য, যে কর্তব্য আমি পালন করতে পারিনি। আপনার বিশ্বাসের জোরেই আপনাদের মেয়েকে আমি হয়তো ফিরিয়ে আনতে পেরেছি। মা, জগদম্বা কাশি যাবে মনস্থির করেও সে যায়নি। পাশে এক অন্নপূর্ণার মন্দিরে সে আশ্রয় নিতে চেয়েছিল। এক সহৃদয় সেবায়েত তাকে আশ্রয় দিয়েছিল। সত্যি আমার ভাবতেও ভয় করছে, যদি একটু এদিক ওদিক হয়ে যেত তাহলে কি সর্বনাশটাই না হতে পারত। থাক বাবা মধুর, এসব কথা এখন থাক। কি হতে পারতো সেসব ভেবে আর এখন লাভ নেই। তোমরা সকলে নিরাপদে ফিরে এসেছো, এই অনেক। আমার তো এখনো বুকটা ধড়ফড় করছে। যাকে সেসব কথা। রানী, তুমি ছোট কাকুকে নিয়ে ভেতরে যাও, ওটা বিশ্রাম করো। ওর চোখ মুখের কি দশা হয়েছে দেখেছো? ছোট কাকি, চল ভেতরে চল। দাসমশাই, ইনারা আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি জানেন নিশ্চয়ই, বাচস্পতি মহাশয়ের দেহান্তের পর বর্তমানে তর্কালঙ্কার মশাই ব্রাহ্মণ সমাজের প্রধান। দাঁড়ান মা।
দাস মশাই, আপনার কন্যার বিষয়ে আমাদের কিছু কথা আছে।